রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভা থেকে। আমাদের মূল উদ্দেশ্য ভারত গণতান্ত্রিক দেশ, সেই দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। এর আগে যত নির্বাচন হয়েছে, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভা, সমস্ত নির্বাচনে ভারতের বৈধ নাগরিক যারা ভোটাধিকার প্রয়োগ করেছে। এবার আমরা দেখছি নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা সংশোধনের নামে যেভাবে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে কেড়ে নেওয়া হচ্ছে এবং তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা আজ এই পথে নেমেছি। বামপন্থী এবং আইএসএফ এবং এসডিপিআই, আমাদের আর একটা জোট আছে সিপিআইএমএল, আমাদের যৌথভাবে আমরা এই গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা এই এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি। 1947 সালের পরে কি এইরকম ঘটনা কখনো ঘটেছে? এর আগে কয়েকবার এসআইআর হয়েছে। 2002 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার যখন ছিল, আমি সেই সময়ে 2001 সালে নির্বাচিত হয়েছিলাম বামফ্রন্ট সরকারের একজন সদস্য হিসাবে এবং বিধানসভায় আমরা প্রতিনিধিত্ব করেছিলাম। কিন্তু আমরাও জানতে পারিনি যে 2002 সালে এসআইআর 2 বছর ধরে যে তার প্রক্রিয়া চলেছে, সেই সময় কোনো বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হয়নি। কিন্তু বর্তমানে নির্বাচন কমিশন যেভাবে কেন্দ্রীয় বিজেপি সরকারের দালালি করছে এবং বৈধ যেটা মাইনরিটি মুসলিম ভোটারদের নাম ব্যাপকভাবে বাতিল করে দেওয়া হচ্ছে, আমরা চাই বৈধ ভোটার লিস্টে তাদের নাম উঠুক এবং এই নির্বাচন অনুষ্ঠিত হোক। আমরা এর প্রতিবাদে আগেও পথে নেমেছি, আজকেও নেমেছি। আমরা প্রকৃত বৈধ ভোটারদের আমরা নাম যতক্ষণ না তালিকায় তোলা হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। একটি কথা এখন প্রচলিত হচ্ছে বারবার যে আগে ভোটার পরে ভোট, এই কথাটা আপনাদের কতটা কার্যকারী মনে হচ্ছে? আমরা এটা করে যাচ্ছি যেভাবে 60 লক্ষ ভোটারকে যেভাবে বিচারাধীন করা হয়েছে, একটার পর একটা কাল পর্যন্ত চতুর্থ দফার যে ভোটার তালিকা হয়েছে, সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট পাবলিশ হয়েছে, তাতেও দেখা যাচ্ছে যে অনেক ভোটার বঞ্চিত হচ্ছে। আমরা ভোটে অংশগ্রহণ গণতান্ত্রিক পদ্ধতিতে করতে চাই, যদি গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের সমস্ত ভোটার জিনিস হয়ে যাচ্ছে, তাহলে আমরা সেভাবে ভেবে দেখতে পারি। সবশেষে রঘুনাথগঞ্জবাসীকে ভোট দেওয়ার বিষয় নিয়ে সিপিএম কি বার্তা দিচ্ছে? আমরা বামফ্রন্টের যে 34 বছরের শাসন, সেই শাসনে যেভাবে এই পশ্চিমবাংলা শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলার মধ্য দিয়ে চলেছে, বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যের যে সরকার করছে, সেই সরকারের বিভিন্ন রকম দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, চিকিৎসা এবং আরও যেসব পঞ্চায়েতের ক্ষেত্রে, পৌরসভার ক্ষেত্রে যে দুর্নীতি চলছে, আমরা সেই দুর্নীতি থেকে অপসারণ চাইছে মানুষ, এদের যাতে দুর্নীতির হাত থেকে রক্ষা পায়। মানুষ কিন্তু বলছে যে বামফ্রন্ট 34 বছরে বামফ্রন্ট এরকমভাবে কোনো এসআইআর হয়নি এবং বিশেষ কিছুদিন আগে রঘুনাথগঞ্জে যেভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষের দোকানপাট ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং অনেককে মেরে মাথা ফাটিয়ে হাত কেটে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আমরা এই বামফ্রন্ট সরকারের আমলে 34 বছরের কোনো মানুষ দেখেনি যে আমাদের এই মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ শহরে এই যে পরিচালিত যে আরএসএসের সংগঠন, সেই সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছে তারা এসব ঘটিয়েছে। বামফ্রন্ট সরকারের আমলে যদি এটা হতো তাহলে মনে হয় তাদের এই রাজ্য প্রশাসনের প্রশাসন থেকে প্রকাশ্যভাবে এই অত্যাচারকে সংগঠিত হতে দিয়েছে এবং এমনকি আলের ওপরে অনেকের বাড়িতে প্রশাসনের পক্ষ থেকে ইটপাটকেল ছোড়া হয়েছে। আমরা দেখলাম যে এই ঝামেলায় এক পক্ষ, সেটা মুখ্যমন্ত্রীও স্বীকার করলেন, কিন্তু গ্রেপ্তার করা হয়েছে দুপক্ষকে, এটা নিয়ে কি বলবেন? এটাই তো আমাদের প্রশ্ন যে যারা অন্যায় করলো
বেড়ে যাচ্ছে। এর আগে অনেক ঘটনা ঘটেছে। আসানসোলে আমাদের মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ তাদের ব্যবসার জন্য বা বাড়িতে রাখার জন্য গরু কিনা হয়েছিল। সেই সময় সেই মানুষগুলোকে যেভাবে রাস্তায় বেঁধে মারধর করা হয়েছিল, তারপরে তাদের যে কেস দেওয়া হয়েছে সেই কেসের মাধ্যমে তাদেরকে কিন্তু জামিন হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এটাই তো এই সরকারের নীতি, যারা অন্যায় করবে তারা বেল পাবে, আর যারা অন্যায় করবে না নিরপরাধ লোককে জেলে পুরবে। এটাই আমরা দেখছি এই বর্তমান সরকারের এই যে কাজকর্ম, সেটাই আমরা দেখছি। এই হচ্ছে বর্তমান আপনারা দেখলেন যে সিপিআইএমের তরফ থেকে আপনার রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভা এসআইয়ের নামে ভোটার বাতিল করা হচ্ছে। নির্বাচন কমিশন সরকার জবাব দাও, সমস্ত ভোটারকে ভোটার তালিকায় যুক্ত করে নির্বাচন করতে হবে। এই নিয়ে এই দাবিতে নেমেছে রঘুনাথগঞ্জ বিধানসভা এই সিপিএমের আজকে হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। মিছিল বার করেছে। এই বিজেপির দালাল নির্বাচন কমিশন হুঁশিয়ার। এই বিজেপির দালাল নির্বাচন কমিশন হুঁশিয়ার। এই মোদি মমতার এসআইআরের বিরুদ্ধে, এই মোদি মমতার এসআইআরের বিরুদ্ধে রাজ্যের বুকে 11 জন তৃণমূলের নেতাদের এসআইআরের নাম থাকা সত্ত্বেও তাদের নাম উঠলো, কিন্তু সাধারণ মানুষের নাম উঠলো না কেন? তৃণমূল জবাব দাও। এই তৃণমূল এবং বিজেপির গোপন সেটিং এর বিরুদ্ধে রাজ্যের বুকে 11 জন তৃণমূলের নেতাদের এমএলএ পদপ্রার্থী তাদের এসআইআরের নাম থাকা সত্ত্বেও তাদের নাম উঠলো, অথচ রাজ্যের সাধারণ মানুষের নাম উঠলো না কেন? তৃণমূল জবাব দাও। এই জবাবে নিতে, জবাব চাইতে রাজ্য জুড়ে সিপিআইএম লড়ছে। এই ইনকলাব জিন্দাবাদ। এই মোদি মমতার এসআইআর চালিয়ে দাও, পুড়িয়ে দাও। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। মোদি মমতার এসআইআর মানছে না, মানবে না। লড়তে হবে নির্বাচন কমিশনের অপদার্থতার বিরুদ্ধে। আগে ভোটার পরে ভোট, এই দাবিতে বামফ্রন্ট লড়ছে। আগে ভোটার পরে ভোট, এই দাবিতে বামফ্রন্ট লড়ছে। আগে ভোটার পরে ভোট, এই দাবিতে বামফ্রন্ট, আইএসএফ, এসডিপিআই লড়ছে। একটিও ভোটারকে বাদ দিয়ে নির্বাচন মানছি না। একটিও ভোটারকে বাদ দিয়ে নির্বাচন মানছি না। লক্ষ লক্ষ যোগ্য ভোটারকে বাদ দেওয়ার চক্রান্ত মানছি না। সমস্ত বৈধ ডকুমেন্ট থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ ভোটারকে বাদ দেওয়া হলো কেন? অপদার্থ নির্বাচন কমিশন জবাব দাও। এ জনগণের আন্দোলন, এ রাজপথের আন্দোলন, এ মানুষের আন্দোলন, এ লাল ঝান্ডার আন্দোলন, এ জনগণের আন্দোলন। নির্বাচন কমিশন হাই হাই, অপদার্থ নির্বাচন কমিশন হাই হাই, বিজেপির দালাল নির্বাচন কমিশন হাই হাই। আগে ভোটের পরে ভোট, এই দাবিতে বামফ্রন্ট লড়ছে। আগে ভোটার পরে ভোট, এই দাবিতে বামফ্রন্ট লড়ছে। আগে ভোটার পরে ভোট, এই দাবিতে বামফ্রন্ট লড়ছে। একটি ভোটারকে বাদ দিয়ে নির্বাচন মানছি না। একটি ভোটারকে বাদ দিয়ে নির্বাচন মানছি না। রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভায় এই এসআই নিয়ে আন্দোলন নিয়ে নেমেছে সিপিআইএম, আইএসএফ এবং এসডিপিআই। আগে ভোটার পরে ভোট, এই স্লোগান তাদের দাবি যে প্রথমে ভোটার তুলতে হবে, তারপরে নির্বাচন করতে হবে। সেই দাবি নিয়ে পথে নেমেছে সিপিআইএম, এসডিপিআই এবং আইএসএফ। যৌথভাবে তারা আন্দোলনে নেমে পড়েছে এসআইআরের। আগে ভোটার পরে ভোট, এটাই তাদের দাবি। রঘুনাথগঞ্জ থেকে আমি জাসিম জঙ্গিপুরি, আপনারা দেখছেন জঙ্গিপুর লাইভ।